আজ থেকে শুরু হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার সারা দেশে অংশ নিচ্ছেন 14,50,790 জন পরীক্ষার্থী। প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে বাংলা প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডের অধীনে বাংলা 2 বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকাল 10টায় শুরু হওয়া পরীক্ষা শেষ হবে দুপুর 1টায়। তবে বন্যা পরিস্থিতির কারণে 8 জুলাই পর্যন্ত শুধু সিলেট বিভাগের 4 জেলার সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। 9 জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি হবে। এই 4 জেলার স্থগিত হওয়া 4 বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে 11 আগস্টের পর। এদিকে প্রশ্নপত্র ফাঁসের গুজব রোধে এবং সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার লক্ষ্যে আগামী 11 আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আসতেই আমাদের অনেক সমস্যা হয়েছে, বাচ্চারা ভিজে গেছে। এদের যদি জ্বর হয় বা সমস্যা অসুস্থ হয়ে পড়ে, এই পরীক্ষায় এখন তারপরে কি হবে? ভয়ে আছি যে আমার ছেলেটা 3 ঘন্টা পরীক্ষা দিবে, 3 ঘন্টা সে সুস্থ থাকবে কিনা, ভেজা অবস্থায় সে সুস্থভাবে পরীক্ষাটা দিতে পারবে কিনা। তাদের জুলাই থেকে ক্লাস শুরু হওয়ার কথা, সেক্ষেত্রে তাদের শুরু হয়েছে ফেব্রুয়ারির 5 তারিখে। এটা সময় মতো শুরু হলে ফুল সিলেবাস পাইতো, প্রিপারেশনের সময়টা অনেক বেশি পাইতো। টাইম চলে গেছে, অনেক স্টুডেন্ট আসতে পারে না বৃষ্টির কারণে। ওদের রেজিস্ট্রেশন কার্ড এগুলো সমস্ত ভিজে গেছে।